অনেকদিন পর আমরা যাচ্ছি আরও একটা ফ্যামিলি ট্রিপে। আর এবারে আমাদের গন্তব্যস্থল অজন্তা ইলোরা। মুম্বাই নাগপুর হাইওয়ে রোড ধরে ইলোরা যাবার পথে এই 6 কিলোমিটার লম্বা টানেল পেরিয়ে পৌঁছাতে হয় ইলোরা। এখন আমরা ইলোরা কেভসের এন্ট্রি নিয়েছি, মানে এখানে টিকিট করতে হয় 35 টাকা দিয়ে, কিন্তু প্রচুর লাইন, অনেক লম্বা লাইন। তো অনলাইনেও টিকিট করা যায়, তো একজন এখানে অনলাইনে টিকিট করে দিচ্ছিল, 5 টাকা করে এক্সট্রা নিল। 40 টাকা দিয়ে আমরা অনলাইনে টিকিট কেটে ভেতরে চলে এসেছি। হাঁটতে পারবে না বলে একটা হুইল চেয়ার করা হয়েছে, তো মামুনিকে ওটাতে বসানো হয়েছে। বাচ্চাগুলো হাঁটতে চাইছে না, খালি কোলে কোলে করছে। এখন চলো আমরা ভেতরে যাই আস্তে আস্তে। ইলোরা হলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিলোমিটার দূরে একটি ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন। এখানে টোটাল 34টি গুহা রয়েছে, আর প্রতিটি গুহায় রয়েছে কিছু না কিছু ঐতিহাসিক তাৎপর্য। আচ্ছা, তোমরা কি কখনো 20 টাকার নোটের পিছন দিকটা খেয়াল করেছো? একটু খেয়াল করো, এখান থেকেই তারই এক টুকরো চিত্র নোটের পিছনে ছাপা আছে। অর্থাৎ বর্তমান জীবনেও কিন্তু এই স্থাপত্যের নিদর্শন প্রতি মুহূর্তে জ্বলজ্বল করছে, আর সেটা আমরা অনেকেই জানি না। এই যেমন এই পাথরের গায়ে খোদাই করা হয়েছে রামায়ণের চিত্র। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে হনুমানজির পাহাড় তুলে নিয়ে আসার গল্প, রাম রাবণের যুদ্ধ আছে এই পাথরের গায়ে। যেদিকেই তাকাবে সেদিকেই রয়েছে কিছু না কিছু ভাস্কর্য। এই যেমন আর এক পাথরের গায়ে দেখলাম রাবণের শিব পার্বতী সহ কৈলাস পর্বত তুলে নেওয়ার ভাস্কর্য। ইলোরার গুহা প্রধানত হিন্দু, বৌদ্ধ, জৈন এই 3 ধর্মেরই নিদর্শন রেখে ভাস্কর্য বানানো হয়েছে। 13 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত মোট 17টি গুহার গায়ে খোদাই করা হয়েছে হিন্দু ধর্মের নিদর্শন। এই গুহার বেশিরভাগই রাষ্ট্রকূট রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছে। গুহার এই অংশে খোদাই করে বর্ণনা করা হয়েছে ভগবান বিষ্ণুর দশাবতার, মৎস্যাবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, প্রভু শ্রীরাম, কৃষ্ণ, এই 10 অবতারের বর্ণনা করা হয়েছে এই গুহার গায়ে। এসব ভাস্কর্য দেখলে শুধু একটাই প্রশ্ন মনে জাগে, আমরা আজ এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে কতটা উন্নতির শিখরে পৌঁছে গেছি, কিন্তু এত এত বছর আগে যে সময় কোনো উন্নত যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, সেই সময় কিভাবে এত সুন্দর সূক্ষ্মাদি সূক্ষ্ম নিখুঁত কারুকার্যের কাজ, তা আবার পাথরের গায়ে খোদাই করে কিভাবে করেছিল তখনকার শিল্পীরা? তাহলেই ভাবুন তারা কতটা প্রতিভাবান, কতটা ধৈর্যশীল আর কতটা শিল্পমনস্ক মানুষ ছিল সেই সময়। এই যেমন এই পাথরের গায়ে ছোট ছোট খোদাই করা ভাস্কর্য দেখছো, এর নিচের 2 লাইনে আছে শ্রীকৃষ্ণের বাল্য জীবনের কাহিনী, আর উপরের 5 লাইন হলো মহাভারতের কাহিনী। অর্থাৎ তুমি এখানে যেদিকেই তাকাবে সেই দিকেই রয়েছে আমাদের পুরাণের নানা গল্প কাহিনী। এই উপরে এক সময় ছিল সেই সময়কার গ্যালারি, আর এই গ্যালারির নিচের অংশে পাথরের গায়ে এক পাশে রয়েছে অ্যাংরি শিবা, অর্থাৎ ভগবান মহাদেবের রুদ্র অবতার, আর ঠিক তার অপোজিট সাইডে আছে মেডিটেশন শিবা, অর্থাৎ ধ্যানমগ্ন মহাদেব। এবারে চলুন আপনাদের নিয়ে যাই এই গুহার আসল আকর্ষণ কৈলাস মন্দিরে, অর্থাৎ যেখানে রয়েছেন মহাদেব। এখানে উপরে ওঠার জন্য মোট 34টি সিঁড়ি রয়েছে। উপরে উঠে দেখি এখানে ভীষণ ভিড়, কারণ এখানে আসলে প্রত্যেকেই অবশ্যই মহাদেবের আগে দর্শন করেন। আর বাইরে তখন বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল, তাই মন্দিরের চাতালে অনেকেই আশ্রয় নিয়েছিল। আমরাও ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি, তবে মন্দিরের ভিতর কিন্তু ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দেখার সুবিধার জন্য 1-2টি ছোট লাইটের ব্যবস্থা আছে। এরপর আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে গেলাম মহাদেবের দর্শনে। এই গুহাটি হলো 16 নম্বর গুহা, আর এখানে যে শিবলিঙ্গটি রয়েছে সেটা কিন্তু পুরোটাই একটি মাত্র পাথর খোদাই করে করা রয়েছে। হর হর মহাদেব।
সব শিব মন্দিরের বাইরেই নন্দী মহারাজের মূর্তি থাকে, তেমন এখানেও কৈলাস মন্দিরের সামনে নন্দী মহারাজের একটি ছোট মন্দির আছে। গ্যালারির পোর্শন থেকে ছাদে উঠে ইলোরার সামনের অংশটা দেখতে কিন্তু বেশ লাগছিল। এই ইলোরা গুহাগুলি হলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত টোটাল 12টি বৌদ্ধ গুহা, 13 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত টোটাল 17টি হিন্দু গুহা, আর 30 নম্বর থেকে 34 নম্বর পর্যন্ত টোটাল 5টি জৈন গুহা রয়েছে এখানে। যদি সবকটা গুহাতে প্রবেশ করা হয় তাহলে টোটাল 34টি গুহা দেখতে কিন্তু পুরো 1 দিন সময় লেগে যাবে। আর এই ছোট ভিডিওতে সবকটা গুহা দেখানো কিন্তু পসিবল নয়, তাই মেন কিছু গুহার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা গেলাম 10 নম্বর গুহাতে। এই গুহা স্থানীয়ভাবে বিশ্বকর্মা বা সুতার ছাবদা নামে ডাকা হয়। 700 খ্রিস্টাব্দে এই গুহা স্থাপিত হয় বলে মনে করা হয়। আমাদের গাইড যিনি ছিলেন তিনি জানালেন এক অদ্ভুত রহস্যের কথা। সেটা হলো এই গুহাতে যে বুদ্ধ মূর্তিটি দেখছেন, বছরে একবার 10ই মার্চ নাকি সূর্যের কিরণ একদিনই বুদ্ধ মূর্তির ঠিক মুখের অংশে কিরণ দেয়, আর তখন তা উজ্জ্বল হয়ে ওঠে। এই গুহার প্রধান হলো এটি চক্রাকারে তৈরি এবং অষ্টভুজাকৃতির 28টি স্তম্ভ রয়েছে এখানে, অর্থাৎ ডান দিকে 14টি আর বাম দিকে 14টি, মোট 28টি স্তম্ভ রয়েছে এখানে। এরপর আমরা গেলাম 14 নম্বর গুহাতে, যে গুহার নাম হলো রাবণ কা খাই। এটিও একটি হিন্দু গুহা, আর এখানে রাবণের অনেক চিত্র, যেমন কৈলাস পর্বত তুলে নেওয়া, এই রকম অনেক চিত্র এখানে খোদাই করা রয়েছে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।